আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি বাসায় কেক তৈরি করলাম। কিভাবে বানাচ্ছি দেখেন। প্রথমে একটা ডিম নিয়েছি, তারপরে চিনি দিয়ে একটা ঘুটনির সাহায্যে ভালোভাবে মিক্সার করে নিব। আস্তে আস্তে মিক্সার করে নিব। দেখেন, কেক তৈরি করার সময় ব্যাটারটা ভালো করে মিক্সার করে নিতে হয়। অল্প একটু সয়াবিনের তেল দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্সার করে নিব। অনেক ভালো করে যত্ন সহকারে মিক্সারটা করে নিতে হবে, যেন চিনি একবারে গলে যায়, তেলটাও ভালোভাবে যেন মিশে যায়। এবার আমি ব্যাটারের ভেতর আটা দিচ্ছি। 2 কাপ আটা নিয়েছি। আস্তে আস্তে অল্প অল্প করে দিব আর ভালোভাবে মেশাবো। একবারে মেশাতে গেলে ভালোভাবে মেশানো হবে না, তাই আস্তে আস্তে দিচ্ছি আর মেশাচ্ছি অল্প অল্প করে দিয়ে। অনেক ভালোভাবে মেশাতে হবে। যত ভালো করে মেশানো হবে কেকটা তত সফট ও নরম হবে। দেখুন, ভালো করে মিক্সার করা হয়ে গেলে এবার দুধ দিয়ে নিব। নিয়ে ব্যাটারটা আরও পাতলা করে নিব। দেখুন, অল্প অল্প করে দুধ দিয়ে আস্তে আস্তে ব্যাটারটা নাড়তে হবে। এবার একটু বেকিং পাউডার দিয়ে নিলাম, দিয়ে এটাও ঘুটনির সাহায্যে ভালোভাবে মিক্সার করে নিব। কেক ঢালার জন্য একটা পাত্র নিলাম, পাত্রটাতে সুন্দর করে তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে নেওয়া হলে এটা আস্তে আস্তে ঢেলে নিব, সমানভাবে যেন চারদিকে পড়ে। ঢেলে নেওয়া হয়ে গেলে এটা রেখে দেব। দেখুন, সুন্দরভাবে ঢেলে নেওয়া। এবার চুলার উপরে একটা পাতিল দিয়ে তার উপরে স্ট্যান্ড দিয়ে বসিয়ে নিলাম। এই তো আমার কেক হয়ে গেছে। দেখুন, মাশাআল্লাহ অনেক সুন্দর কেকটি হয়েছে। এবার কেকটি আমি পিস পিস করে কেটে পরিবেশনের জন্য তৈরি করতেছি। কেকটি অনেক সফট হয়েছে, দেখুন অনেক সুন্দর হয়েছে, সফট হয়েছে কেকটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন না।